কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন যা দিয়ে চলেছেন এবং আগামী শত শত বছর ধরেও তার সৃষ্টি যেভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখবে, তার প্রেক্ষিতে আমরা বোধহয় এইটুকুই নৈবেদ্য তার চরণে অর্পণ করতে পারি। এর পরবর্তীতে আমরা অত্যন্ত ঋদ্ধ এবং অত্যন্ত আনন্দিত যে ডমরুনিনাথ পরিবারের নিমন্ত্রণে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রফেসর শ্রুতি বন্দ্যোপাধ্যায়। প্রফেসর শ্রুতি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত নাটক একাডেমি সম্মানে সম্মানিত। আমরা তাকে মঞ্চে আসতে আহ্বান করছি। আমরা ডমরুনিনাথ পরিবারের পক্ষ থেকে তার হাতে সম্মাননা জ্ঞাপন করব, শ্রদ্ধা জানাবো। তার উপস্থিতি আজকের সৌন্দর্যকে, আজকের অনুষ্ঠানের মনোজ্ঞ ভাবকে আরো পরে গুণ বাড়িয়ে তুলেছে। এখানে বোধহয় আমরা যারা উপস্থিত রয়েছি তাদের সকলের মধ্যে কবিগুরু সম্পর্কে যেটুকু জ্ঞান, যেটুকু উপলব্ধি, যেটুকু চেতনা রয়েছে, হয়তো এই কথা বললে অত্যুক্তি করা হয় না যে শ্রুতি ম্যাডামের উপলব্ধি তার চেয়ে অনেক গুণ বেশি। তার চেতনায়, তার বিশ্বাসে কবিগুরু নিত্য নৈমিত্তিক ভাবধারায় দৈনন্দিন গুরু বিপিন সিং, গুরু কলাবতী দেবী, পদ্মশ্রী গুরু দর্শনা জাভেরি, গুরু ওঝা বাবু সিং, গুরু ওঝা গৌরী কিশোর শর্মা, প্রফেসর জিতেন সিং এর মতন বিখ্যাত গুরুদের কাছ থেকে নৃত্য শিক্ষা গ্রহণ করেছেন প্রফেসর শ্রুতি বন্দ্যোপাধ্যায়। তার নৃত্য নিয়ে পড়াশোনা, নৃত্য নিয়ে যাপন চিরকাল শুধুমাত্র তাকেই সমৃদ্ধ করেছে তা নয়, সেই সঙ্গে সমৃদ্ধ করেছে বহু ছাত্রছাত্রীকে। তিনি বর্তমানে বহু গবেষকের গাইড হিসাবে, পিএইচডি গাইড হিসাবে যেমন রয়েছেন, তেমনি বহু বিশিষ্ট জনের অনুপ্রেরণা হিসাবে রয়েছেন। তিনি আমাদের আহ্বানে আজকের এই সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছেন, এই আমাদের কাছে এক বড় প্রাপ্তি। তাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে যেমন সমৃদ্ধ হয়েছে কখনো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে দিলীপ সম্মানে সম্মানিত করতে পেরে, কখনো ফুল ব্রাইট ফেলোশিপ তার হাতে তুলে দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সেটা ইউএসএ হোক বা ইউকে হোক। বিশ্বভারতীর প্রাঙ্গণ সমৃদ্ধ হয়েছে তার শিক্ষকতায়, তার নৃত্য শৈলীতে এবং সেই সঙ্গে তার মাতৃসম আন্তরিকতায়। তার বহু পাবলিকেশন, তার বহু বই, তার বহু পুস্তক বিভিন্ন ক্ষেত্রে সমাদৃত হয়েছে এবং যারা নৃত্যের জগতে রয়েছেন তাদের কাছে বলাই বাহুল্য, শুধুমাত্র একটি পারফর্মিং আর্ট নয়, সেই পারফর্মিং আর্ট রিলেটেড যে থিওরি, সেই পারফর্মিং আর্ট রিলেটেড যে গবেষণা, তা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের ভারতবর্ষে এই সমস্ত নৃত্যশৈলীকে ধারণ বাহন করার জন্য এবং সেই সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্ত কাজ যিনি সুচারুভাবে করে চলেছেন তিনি প্রফেসর শ্রুতি বন্দ্যোপাধ্যায়। তার অ্যাওয়ার্ডের তালিকা অনেক বড়, শুরু করলে হয়তো আজকের সন্ধ্যা শেষ হয়ে যাবে। তার অ্যাওয়ার্ড, তার কৃতিত্ব তিনি নিজেই, তার উপস্থিতি আজকের আমাদের মঞ্চকে উজ্জ্বল করেছে, ভাস্বর করেছে। তাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে ডমরুনিনাথ পরিবার ঋদ্ধ, সমৃদ্ধ। সকলের তরফ থেকে আগামী দিনের যারা প্রতিভা, আগামী দিনের যারা নৃত্যশিল্পী, তাদের সকলের হয়ে ডমরুনিনাথ পরিবারের সভাপতি শ্রীমতী সোমা দাশগুপ্ত ম্যাডামকে ফেলিসিটেট করছেন। একবার করতালি দিয়ে মুহূর্তটিকে অভিনন্দিত করে রাখেন। আমরা পেয়েছি আজকে ম্যামকে, ম্যামের হাতে আমরা স্মারক অর্পণ করছি শ্রীমতী সোমা দাশগুপ্ত মহাশয়ের করকমলে। আমাদের সামান্য উত্তরীয়, কবিগুরুর ভাবনায় উত্তরীয় একটি শুধুমাত্র ফ্যাশন স্টেটমেন্ট নয়, তার সঙ্গে সঙ্গে সম্মান জানানোর একটি প্রতীকও বটে। পুষ্পার্ঘ্য নিবেদন করা হচ্ছে ডমরুনিনাথ পরিবারের সভাপতি শ্রীমতী সোমা দাশগুপ্ত মহাশয়ের করকমলে। আমাদের সকলের সম্মাননা, সকলের ভালোবাসার প্রতীক স্বরূপ একটি স্মারক তুলে দিচ্ছি আমরা প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের হাতে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ম্যামকে যখন পেয়েছি
শুধুমাত্র তার ছাত্রছাত্রীরা, তার তো নৃত্যশৈলী, তার পারফর্মিং আর্টস, তার শিক্ষায় তারা সমৃদ্ধ হয়েছে। আমরাও সেই সুযোগ থেকে, সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হতে চাই না। তাই আমি যেরকম বলেছিলাম, এই সভাকক্ষে আজকে আমরা যারা উপস্থিত রয়েছি তাদের সকলের চেতনায়, সকলের শিক্ষায় কবিগুরু যতটা ধরা দিয়েছেন তার থেকে বোধহয় অনেক গুণ বেশি উপলব্ধি রয়েছেন প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই কবিগুরু সম্পর্কে, আগামী দিনের নৃত্য প্রতিভাদের দিশা সম্পর্কে এবং সেই সঙ্গে তার নিজস্ব মতামত সম্পর্কে আমরা দু চার কথা অবশ্যই শুনে নেব। নমস্কার। সুমা দাশগুপ্ত বিশেষ করে আমাকে সেদিনকে ফোন করে বললেন, সেদিন সত্যি আমি যে আসতে পারবো তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু আমার মনের মধ্যে সারাক্ষণই বাজছিল যে সোমা ফোন করে বলেছে আমাকে একবার যদি যাই। তার একটা বড় কারণ নিঃসন্দেহে যে রবীন্দ্র নৃত্য ফেস্টিভ্যালের পাশে নিঃসন্দেহে আমার দাঁড়ানো উচিত। প্রথম বিশ্বভারতীর একজন অধ্যাপিকা, আমি মণিপুরী অধ্যাপিকা, যার উপর রবীন্দ্র নৃত্য কোর্সটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার ন্যস্ত করা হয়েছিল। আমি সেই রবীন্দ্র নৃত্যের কোঅর্ডিনেটর বিশ্বভারতীতে, ফলে সেটা আমার প্রথম দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব অবশ্যই আমি নিজে রবীন্দ্র নৃত্য নিয়ে অনেক কাজ করার চেষ্টা করছি, রিসার্চ করার চেষ্টা করছি। রবীন্দ্র নৃত্যকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার একটা খুব ইচ্ছা মনের মধ্যে রয়েছে, যার জন্য যে কারণে আমার পাশে আজ সোমা দাশগুপ্তও আছেন। এই কয়েকটি কারণে আমার মনে হয়েছিল আমার প্রায় দায়িত্ব আজকে এখানে এসে দাঁড়ানো। এখানে এসে দাঁড়িয়ে যে দু তিনজনের নাচ দেখলাম আমার আরো ভালো লাগলো, কারণ আমি রঙ্গনীনাদের আমন্ত্রণে করোনার আগে সম্ভবত 2018-তেও আমি এসেছিলাম। তখন আমরা যে কাজটা করছি বিশ্বভারতী থেকে, বা আমারও একটা বিশেষ প্রচেষ্টা থেকে, তখন মাত্র 3-4 বছর যখন আমরা কাজটা শুরু করেছি, এবং তখন মনে হয়েছিল যে রবীন্দ্র নৃত্যকে অন্যান্য নৃত্যের পাশাপাশি যে নৃত্য অনেক বেশি পপুলার আমাদের কাছে হয়ে উঠেছে, অথচ বাঙালিদের নিজের যে নৃত্যের কথা রবীন্দ্রনাথ আমাদের বলে গেছেন, যে দিশা আমাদের দিয়ে গেছেন, সামহাও সেই জায়গাটাকে একটুখানি পাশে রেখেই আমরা অন্যান্য নাচগুলো করছিলাম। ফলে সেই জায়গাটাকেও যাকে বলে রিভাইভ করা, সেইখানে আমরা এগিয়ে যেতে পারি। সেই প্রথম দিকের আমার এই লড়াইয়ের সঙ্গে কিন্তু সঙ্গী ছিলেন। নাচ মন ভোলানোর জন্য নয়, মন জাগানোর জন্য। এই যে মন জাগানোর জন্য যে নাচ আমরা করব, তোমরাও যখন স্টেজে উঠবে, মঞ্চে উঠবে, রবীন্দ্রনাথের গানটা বাজছে, তার সঙ্গে এক্সপ্রেশন দেবে, তখন কোনো মতেই যেন এমন কিছু করে ফেলবো না আমরা যাতে মনটা ভোলানো হয়ে যায়, মনটা জাগানো না হয়। এই হচ্ছে প্রথম জানানো হয়। তাহলে সেই জায়গায় পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? আমরা প্রায় সকলেই আমার দেখে মনে হচ্ছিল প্রত্যেকেই কিছু না কিছু শাস্ত্রীয় নৃত্য শেখো, আর শেখো বলেই তোমরা জানো যে মঞ্চে উঠলে 4টি অভিনয়ের অত্যন্ত জরুরি: আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক। আঙ্গিক অর্থাৎ অঙ্গভঙ্গি দ্বারা যে অভিনয়, সেই অভিনয়ের মধ্যে দিয়ে যে কোনো আঙ্গিককেই আমি আহ্বান করি না কেন, সেই আঙ্গিকের যখন চলন হবে, সেই চলন যেন মন জাগায়, তা যেন কোনো লোলু দৃষ্টির মধ্যে গিয়ে না পড়ে। ফলে সেই সৌন্দর্য অঙ্গিকের মধ্যে চোখ, নাক, মুখ, হস্তাস, পা, প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন সেই পরিমিত বোধ থাকে,
প্রেজেন্টেশনের সেই পরিমিত বোধ থাকে যা দিয়ে সামনে যিনি বসে আছেন সেই দর্শক যেন বলেন, আহা কি দেখলাম, তার গায়ে যেন কাঁটা দেয়, তার যেন অন্যভাবে তার চোখ যেন না যায়। এই হচ্ছে আমার প্রথম দায়িত্ব। বাচিকে আসি, অর্থাৎ বচন বা গান, অর্থাৎ আমি গানের ইন্টারপ্রিটেশনটা কি করব, আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে। কারণ রবীন্দ্রনাথ দার্শনিক মানুষ, তিনি যখন একটা লাইন লিখছেন সেই লাইনের পিছনে তার অনেক মানে, লিটারাল মানেটা সবসময় নয়। ফলে আমি যখন সেই গানটাকে আমি যখন বের করবো আমার শরীর দিয়ে, আমার হাস্তা দিয়ে, আমার সমগ্র মুভমেন্ট দিয়ে, তখন সেই মানেটা, সেই দর্শনটাও যেন আসে। বধূ কোন আলো লাগলো চোখে, এইখানের যে চোখ, এ চোখ অন্তরের চোখ, এই যদি লাগলো চোখে বলে বিরাট বিরাট দুটো চোখ বানিয়ে এরকম করে দিলাম, দেওয়া হয়। আমি ভুল বা খারাপ বলছি না, আমি শুধু সতর্ক করছি আপনাদের সবাইকে। সবাই ছোটরা, তোমরা আজকে ভবিষ্যতে রবীন্দ্র নৃত্য শিল্পী হবে, তাই না? আমি তো খুব আশা করব। তাহলে এই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ভেতরে একটুখানি গানটা পড়বে, না বুঝতে পারলে কাউকে জিজ্ঞেস করবে। প্রত্যেকবার যখনই নাচতে যাবে এটা করো, দেখবে নিজে সমৃদ্ধ হচ্ছ, আর নাচটাও না একটু অন্যরকম হয়ে যাচ্ছে। নাচটাও সেই বোঝার মধ্যে থেকে, যখন অন্তরের মধ্যে থেকে প্রত্যেকটা কি বলবো মুভমেন্ট বেরোবে, এক্সপ্রেশন বেরোবে, তার ডিগনিটি, তার স্ট্যান্ডার্ড সবটা আলাদা। নিজেও জেগে উঠবে, সামনের দর্শককেও জাগিয়ে তুলবে। আসি আহার্য। আহার্যতে আমরা আজকে দেখছি, অনেকেই দেখছি, অনেকখানি আমাদের সেই আগের বারের আমার বলার থেকে খানিকটা শাড়ির বিভিন্ন ধরন, হ্যাঁ, উত্তরীয়, তারপরে ফেটটি, যা হয়তো রবীন্দ্রনাথ, আমি সবসময় কথাটা বলি, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে করেছিলেন, এই কথা সত্যি, কিন্তু সবাইয়ের জন্য করেছিলেন। তো শান্তিনিকেতনই ব্যাপারটা তো নয় নিশ্চয়ই, তাহলে তো রবীন্দ্রসঙ্গীতেও শান্তিনিকেতনই রবীন্দ্রসঙ্গীত থাকতো হয়তো। অসুবিধে নেই, যেভাবে উনি ওখানে আমাদের দেখিয়েছেন তার পিছনেও একটা বড় ইতিহাস আছে। আমি সেই ইতিহাস এখন বলতে যাচ্ছি না। কেন উত্তরীয়, কেন ফেটটি, প্রত্যেকটা যে কেন ওইভাবে শাড়িটা পরা, প্রত্যেকটার পিছনেই একটা করে কারণ আছে, অনেক ভাবনা চিন্তা আছে, অনেক এস্থেটিক্স আছে। সেখানে রবীন্দ্রনাথ ছাড়াও কাজ করেছেন, নন্দলাল কাজ করেছেন, সুরেন করের মতো মানুষজন, তারা যখন দিয়ে গেছেন তার পিছনে অনেক অনেক চিন্তা কাজ করেছে, দর্শন কাজ করেছে। সেগুলো আমরা জানবো, জেনে তার উপর দিয়ে আমরা করবো কাজ। সেটাকে পুরো ইগনোর করে করবো না, মানে সেটা যা হয় হোক, জানি না, আমি আমার মনে হলো হঠাৎ এখানে একটা এরকম গাছ দিলে ভালো হয়, দিয়ে দিলাম। নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই, তা না হলে ক্রিয়েশন এগোবে কি করে? কিন্তু সেই ছোট্ট জিনিসটা করার সময় যেন মাথায় থাকে ইতিহাস, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, আর নিজের কাছে নিজের এক্সপ্লেনেশন থাকে যে কেন আমি তাকে ছেড়ে দিয়ে পরের আরেকটা কিছু করছি। সেইভাবেই যেন আহার্যকে ঠিক করা হয়। আর অনেকটা ইমপ্রুভ করেছে, গত কয়েক বছর আমরা যে কাজ করছি তাতে অনেকটা ইমপ্রুভ করেছে। এবং সাজগোজের মধ্যেও ফুলের গয়না না হলে আজকে দেখছি অনেকেই যে
মানে ওই ওই বার্ডস্টার্স দিয়ে বানিয়ে পড়ছো, সেটাও পড়ো, সেটাও কোনো রকম সমস্যা না, কিন্তু তার মধ্যেও যেন সেই পরিমিতি বোধটা থাকে, সৌন্দর্যের ব্যাপারটা যেন রবীন্দ্রনাথের সৌন্দর্য দর্শন অনুযায়ী যদি করতে পারো, তা আরও তোমায় সুন্দর করবে, এটা আমি বিশ্বাস করি, তা আরও তোমায় সুন্দর করবে। আর সাত্বিক ভাব, আমরা যা এত বছর ধরে অন্যান্য ক্ষেত্রে সব রস বা সব ভাব রবীন্দ্রনাথের সব লেখায় আছে, নৃত্যনাট্যগুলিতে তো কথাই নেই। আর যে আজকে নৃত্যনাট্য মঞ্চায়ন করার দিক, সেই মঞ্চায়নেও কিভাবে হয়েছে, কোন নাচটা কেন ব্যবহার হয়েছে, কেন প্রহরী কথাগুলিতে করছে, শ্যামা মণিপুরীতে করছে, এইগুলো যদি একটু তোমরা সকলে একটু পড়ে নাও, জেনে নাও, তাহলে দেখবে তোমরা যখন করছো, তোমরা নাচ করছো আজকে, পরে যখন কোরিওগ্রাফার হয়ে উঠবে, এই জায়গাগুলো তোমাদেরকে সমৃদ্ধ করবে। আজকে এই নাচ, এখন তোমাদের নাচ দেখতে দেখতে আমার এই কথাগুলো ভীষণ মনে হয়েছে, আমার মনে হয়েছে আমার এইটুকু তোমাদেরকে অবশ্যই বলা উচিত। আর তোমরা সবাই সেটা একটুখানি দেখো, পড়ো, কারোর কোনো প্রশ্ন থাকলে আমি আছি, তোমরা সুভাষিসদাকে যোগাযোগ করো, সমাজকে যোগাযোগ করো, আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তোমরা এসো আমার কাছে, আমি খুব খুব খুশি হব, খুব খুশি হব। আর সুন্দরভাবে করবো। অনেক ধন্যবাদ। আর আজকে ক্লাস থেকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, আমার এতক্ষণ ধরে কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। সত্যি আমরা এতটাই সমৃদ্ধ হলাম, এতটাই মুগ্ধ হলাম যে ভাষাহীন। আমি শ্রীমতী শোভা দাশগুপ্তকে বলবো ম্যামকে একটু অফিসিয়ালি আমাদের তরফ থেকে থ্যাঙ্কস জানাতে, একটু 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 বলতে, একটু কিছু বলো। নমস্কার সকলকে, সমস্ত গুরুজন সুধীজনকে আমার শুভেচ্ছা আন্তরিকভাবে জানাই। আজকে শ্রুতিদি উপস্থিত হয়েছেন, বলেছেন আমার ডাকে। অবশ্যই কোথাও যেন একটা অন্তরের টান নিশ্চয়ই আছে, কারণ সেই প্রথম দিন থেকে দিদি আমাদের পাশে রয়েছেন, আমাদেরকে গাইড করছেন। তো সেই গাইডেন্সটা হয়তো কোনোভাবে আমরা শুনেছি, সেই জন্যই হয়তো দিদি আমাদের পাশে আছেন। তো আমরা ভীষণভাবে সমৃদ্ধ দিদির সমস্ত রকম কথায়। দিদির কাছে শেখার শেষ নেই, দিদির কাছে যা জানতে চাওয়ার তিনি অকপটে নির্দ্বিধায় বলে দেন, বুঝিয়ে দেন ভীষণ সহজভাবে। আর যেটা কথা দিদি যেটা বললেন, রবি ঠাকুর কিন্তু এটা অনেকদিন আগেই বলেছেন, আমার নৃত্যে যেন আমি থাকি। তো সেই আমি বোঝাতে গেলে দিদি যা যা বলেছেন সেইগুলোকে যদি মেনে চলা হয়, তাহলে রবীন্দ্র নৃত্য আজ কেন, সামনের আরো 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 দিনে অনেক ঋদ্ধ হবে, সমৃদ্ধ হবে। যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের জানতে শিখতে সুবিধে হবে। আমরা ভীষণভাবে খুশি দিদি আজকে আমাদের সাথে এসেছেন, রয়েছে। অল্প সময় ছিলেন, এক্ষুনি চলে যাবেন, পাবো না বেশিক্ষণ, তবু যেটুকু পেলাম তাতেই আমরা অনেকটা সমৃদ্ধ। সকলকে